উজ্জ্বল, তুমি একা একা কি করো? সবাই গল্প করতেছে, তুমি একা এনে বুঝে মোবাইল টিপতেছো। এটা তো দেখা যায় তুমি জুয়া খেলতেছো। তুমি তো এগুলা করার কথা না। তোমার এটা কে নিশাটা ধরাইছে? তুমি জানো এই জুয়া খেলে কত মানুষ নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, পরিবার ছাড়া হয়ে গেছে। তুমি এগুলা বুঝে জানি না শুনে কেন এটার ভিতরে ঢুকছো? এটাই তো একটা লোভ। আর জুয়া খেলা তো ভালো না। তুমি কেন এটার ভিতরে ঢুকছো? তুমি জানো এটার পরিস্থিতি কি? লাস্টে তোমার স্ত্রী, সন্তান, মা বাপ সবার কাছে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে। আরে আপনি আজারে বুদ্ধি বাদ দেন। আমি এতে কয়টা ইনকাম করতেছি দৈনিক আপনি জানেন? হ্যাঁ, আপনি কয়টা কামান? তুমি বুঝতেছো না, অসৎ পথে শয়তানে প্রথম তোমার লোভ দেখাইতেছে, তারপরে তোমার নিঃস্ব করে দিব। তুমি এটা জানো? আজারে জ্ঞান দিয়ে না ভাই, আপনি আপনার কাছে জানেন। তুমি আমার ভাই, বন্ধু, তোমার ভালোর জন্য আমি বলতেছি। তোমার এখনো সময় আছে, তুমি এগুলা বাদ দাও। তোমার হাতে ধরে এই দেখেন, এই যে কয়টা দাম বেশি দেখছেন? 550 টাকার দাম বেশি হবে নগদ। আপনি কয়টা কামাইছেন না ভাইয়া? এগুলা তোমার লোভ দেখাইতেছে, তুমি বুঝতেছো না কেন? তুমি তো জানো না, আমি ঢাকা থাকি, জানি অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। ঘর ভাড়া দিতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, আর ছেলে মেয়ে স্কুলে পড়াইতে পারে না। অনেক মানুষ বাড়ি থুয়া, বউ ফালা থুয়া পলাই গেছে, ঘর ভাড়া দিতে পারে না দিকে। ভাই আমি হেন লোকজন লাগে হেন বই নাই, ঝামেলা দিকে লাগে নির্বিলি আইছি ভাই। আপনি তোমার আমি অনুরোধ করতেছি ভাই, তুমি এগুলা বাদ দেও। তুমি আমার কাছের লোক, বন্ধু থেকে তোমার বলতেছি, তুমি নিজেও খেলো না, অন্য কারো খেলতে দিও না। আইজুল, ওর আর বুঝায় লাভ নেই। ও বুঝবো না এগুলা, যেদিনকে ধ্বংস হয়ে যাবো সেদিনকে ও বুঝবো। ও তেন বুঝতেছে না। ওরে চল আমরা জায়গা। ঠিক আছে উজ্জ্বল, গেলাম ওখানে আমরা, তুমি আসো। জ্ঞান দিবার আইছে মনে হয় করতে আমি টিয়া কম কামাই, তোর সাথে ভালো ইনকাম করি বেটা আমি। বন্ধু, চাকরিটা গেল গা, ইনকামও নাই। আরে বস, চিন্তা করিস না। কি মালিক আল্লাহ, আল্লাহ আমরা একটা ব্যবস্থা করবো। আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপর ভরসা নাই। চল। ড্রাইভার সাহেব, ওই সামনে দুটো লোক দেখছেন না, ওর সামনে একটা দাঁড় করায়েন, এখন চিনা চিনা লাগতেছেন। কে বন্ধু, এটা উজ্জ্বলে না? আরে আমার 3 বার তো না 3 বিঘে কেমনে হ ঘরে বন্ধু উজ্জ্বলে আনবো। কি বন্ধু? আরে আচ্ছা অবশ্যই তো গন্ধ বাড়ি ছোড়া কামে কি আমরা বুঝলা দিলি? বলো কইছে না, আমি তো বুঝলে যাইবো। গরম শেখার গরম বেশি দিন থাকে না বন্ধু। তোরা যে আমার গেম দিছিলি খেলার বিষয় নিয়ে, দেখ আছে খেলায় আমি কি করছি। নতুন একটা গাড়ি নগদ শুরুতে নামাই নিয়ে এলাম। এই যে কিছুদিন আগে, ঠিক আছে কিছুদিন আগে আমি 10 টাকা বাড়ি দিছি, তোর কথা শুনলে বেটা আমি এগুলো করতে পারতাম জীবনে? আজ দিলে তোরা থাক, আমার মিটিং আছে যাইতে হবো। কে বন্ধু, উজ্জ্বল এত বড় হয়েছে, জোয়ার খেলে গেছে যে সম্ভব এত বড় লোক? বন্ধু, হারাম টাকা ক্ষণিকের জন্য, বেশিক্ষণ থাকে না। দেখবি এই টাকার ভার থাকবে না, আর অহংকারও থাকবে না। কিছুদিন ভিতরেই প্রমাণ পাবি। ইস, বাইরে কি রোদ পড়ছে। ড্রাইভার সাহেবটা আসতেছে না। ড্রাইভার সাহেবটা কোথায়? এই যে ফোন দিতেছি, ড্রাইভার সাহেবটা আজকে খবরই নেই। এই লোকটা মনে হয় ফ্যাক্টরির মালিক। দেখি কইয়া যদি একটা চাকরির ব্যবস্থা হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি কি ফ্যাক্টরির মালিক? হ্যাঁ, ফ্যাক্টরির মালিক আমি। স্যার আমার একটা কাজ কাম দিতে পারবেন? আমার অবস্থা খুবই খারাপ, দেখতে আমার একটা কাজের দরকার ছিল। তুমি যদি আরেকটা দিন আগে কইতা, একটা কর্ম খালি আছিল, একটা লোক নিয়ে ফেলাইছি, তুমি আরেকটা দিন আগে কইলে তোমার একটা ব্যবস্থা করে দিতে পারতাম। এখন তো কর্ম খালি নাই। স্যার কোনো ব্যবস্থা হইব না স্যার? না, এখন কোনো ব্যবস্থা, যে কোনো একটা কাজ হইলে হইব স্যার। এখন তো কোনো ভাবে পারবো না, আমার কর্ম খালি নাই। হ্যাঁ ড্রাইভার সাহেব, কই তুমি? আল্লাহ একটা কাজের ব্যবস্থা করে দাও। আমার পোলা পানি না খাই আছে আল্লাহ। আমি জীবনে যে ভুল করছি, বন্ধু বান্ধবের কথা না হই না, আমি সবচেয়ে বড় ভুল করছি আল্লাহ। আমি আর এই জীবনে পাপের কাজে জড়িত থাকবো না আল্লাহ, আমার মাফ করো।
সারাদিন ঘোরাফেরা কইরা কাজ কামের ব্যবস্থা করতাম না, বিলাল করে দেয়া যাইতেছে, এগোর কাছে মনে হয় কিছু করলে আমার হেল্প করতে পারে। কি খবর আইদুল ভাই, ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ। তো উজ্জ্বল তুমি না? ভাই আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি ভাই। কি খবর তোমার? এই অবস্থা কে? তোমার না দেখলাম বাজারও গাড়ি নিয়ে কত ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি করলা, তো এখন তোমার এই অবস্থা কেন? ভাই আমার অবস্থা খুবই খারাপ। আমি ভাই তুমি কথা না হই না, আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। আমার বাড়ি গাড়ি যা ছিল সব এক রাইতে ধ্বংস হয়ে গেছে ভাই। আমার পোলাপানি 3 দিন ধরে না খাওয়া, আমি বাড়িতে শরমে ঠেলা যাইতে পারি না, কিছু খাবার নাই, কিচ্ছু নাই। এখন ভাই যদি আপনারা কিছু পারেন আমার একটা কাজ কামের ব্যবস্থা করে দেন, নাহলে কিছু সাহায্য হলেও আমাদের করেন। দেখছো, তোমারে বলছিলাম পাপ কাউকে কখনো ছাড়ে না, আরাম পথে টাকা সবসময় থাকে না, এটা ক্ষণিকের জন্য। আর অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। তুমি বুঝছো ঠিকই, তুমি সময় থাকতে বুঝলা না। আচ্ছা ঠিক আছে, এখানে আসো, বসো, দেখি তোমার জন্য কি করা যায়। আমার কাছে তো আজকের কাজের 1000 টাকা আছে। বিলাল, তোর কাছে কিছু টাকা আছে? আমার কাছে তো আসবো না দেখনি। থাকলে দিয়ে বন্ধু। উজ্জ্বল নেও, এই যে নিয়ে বাসায় বাজার করে নিয়ে যাও, নিয়ে যা বাই বাচ্চা করে একসাথে নিয়ে খাওয়া দাওয়া করো, পরে আমরা তোমার একটা কাজের ব্যবস্থা করতেছি। ভাই আজকে আমার ওই টাকাগুলো দিয়ে যে উপকার করতেন, আমি ভাই জীবনেও আমি আপনার এই উপকার আমি করবো না। তুমি বুঝতে পারছো, এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। যাও, টেনশন করো না, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিবে। যাও বাজার করে তাড়াতাড়ি বাসায় যাও। আজকে উজ্জ্বলের কাছ থেকে আমরা কি শিখতে পারলাম? যে জীবনে চলতে গেলে অসৎ পথে কখনো আমরা সাফল্যের পথে এগোতে পারবো না। আমাদের সাফল্য অর্জন করতে হলে অবশ্যই আমাদের সৎ পথে থাকতে হবে। সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করলে একদিন অবশ্যই সাফল্য আসবে, ইনশাআল্লাহ।